সেদিন ছিল সুন্দর একটা গ্রীষ্মের দুপুর। মা টুনি 4টি ডিম পারল। সে দেখতে পেল একটা ডিম বাকি ডিমগুলোর থেকে আলাদা। তার খুব চিন্তা হলো, তাই ডিমগুলো ফোটার অপেক্ষা করলো। অবশেষে একটা সুন্দর সকালে ডিমগুলো ফাটতে লাগলো। 3টি ডিম ফুটে তারা এই সুন্দর দুনিয়ায় আসলো। 3টি ডিম ফুটলেও কিন্তু একটি ডিম ফোটেনি। টুনি পাখি খুব চিন্তায় পড়ে গেল। এই ডিমটার উপর বসে যতটা সম্ভব তা দেওয়ার চেষ্টা করলো যাতে ডিমটা ফোটে। সে ভাবল সবার চেয়ে এটাই হয়তো সুন্দর টুনির বাচ্চা হবে, তাই এটা ফুটতে এত সময় নিচ্ছে। একদিন সুন্দর সকালে যখন ডিমটা ফাটলো, একটা বিশ্রী বিটগুটে দেখতে পাখির ছানা বের হলো। এই পাখির ছানাটি তার ভাই বোনদের থেকে আলাদা ছিল। এটা ছিল একটু বড় এবং বিশ্রী দেখতে। মা টুনি তাকে দেখে আশ্চর্য হলো আর তার মন খারাপ হলো। মা ভাবলো একদিন না একদিন ঠিক অন্য বাচ্চাদের মতো হয়ে যাবে। কিন্তু দিন পেরিয়ে গেল, বাচ্চাটি ওই রকম বেডগুটেই থেকে গেল। ওর সব ভাই বোনেরা ওকে নিয়ে মজা করত আর ওর সাথে কেউ খেলতো না। তুই একটা বিদঘুটে, তুই দুনিয়ার মধ্যে একটা বিচ্ছিরি জিনিস। হ্যাঁ, ভাগ এখান থেকে, তোকে বাজে দেখতে। আমরা তোর সাথে খেলবো না, তুই একটা বিচ্ছিরি দৈত্য। এই কথাটি শুনে টুনি ছানাটি খুব কষ্ট পেল। বিটঘুটে পাখির ছানাটি একদিন পুকুর পাড়ে গেল আর তার প্রতিচ্ছবি দেখতে পেল। কেউ আমাকে পছন্দ করে না, আমাকে খুব বাজে দেখতে। ছানাটি ভাবলো তার পরিবারকে ছেড়ে দিয়ে সে আরো গভীর জঙ্গলে চলে যাবে। তাই একাই গভীর জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। তার অনেক খিদা পায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর কোনো খাবার পায় না। সে অনেক কষ্ট পায়। সে একটা পাখির পরিবারে গেল। তুই একটা বিচ্ছিরি ছানা। এই বিচ্ছিরি বাচ্চাটা আবার কে? কিন্তু তারাও তাকে ফিরিয়ে দিল। সে মনে মনে অনেক কষ্ট পায়। এরপর সে চিলের কাছে গেল, কিন্তু চিল ওকে অনেক ভয় দেখালো। চিল বলল, এখান থেকে যাবি একটা বিশ্রী বাচ্চা, যা, নয়তো আমি তোকে মেরে ফেলবো। এই কথাটি শুনে টুনির ছানা অনেক কষ্ট পেল এবং সে আবার হাঁটতে লাগলো। রাস্তায় তার সাথে একটা শিয়ালের দেখা হলো। শিয়াল বলল, কি বিশ্রী বাচ্চা, একে তো খেতেও পাবো না। এই কথাটি বলে শিয়াল সেখান থেকে চলে গেল। বিশ্রী পাখি ছানাটি মনে মনে ভাবলো, আমাকে এত বাজে দেখতে যে কুকুরটা আমাকে খেতে চাইলো না। বিশ্রী পাখির ছানাটি মনের দুঃখে তখন আবার গভীর জঙ্গলের দিকে হাঁটা দিল। দিন গড়াতে গড়াতে এলো বসন্তকাল। চারিদিকে ফুল ফুটেছে। সে অনেক বড় হয়েছে এবং এখন উড়তে পারে। সে পাশেই একটা পুকুর দেখতে পেল। খুশি হয়ে সেখানে জল খেতে আসে। সে পুকুরের একদম কাছে এসেই একটা টিয়া পাখি দেখতে পেল এবং সে কুৎসিত ভেবে মাথা নিচে করে নিল এবং জল খেতে গিয়ে তার প্রতিচ্ছবিতে দেখলো সে নিজেই টিয়া পাখি। সে ভাবলো, এখন তো আমি আর বিশ্রী নেই, বিটগুটে নেই, এখন অনেক সুন্দর হয়ে গেছি, আমি এখন টিয়া পাখি। এতক্ষণে সে বুঝতে পারলো সে তাদের থেকে কেন আলাদা ছিল, কারণ সে ছিল টিয়া পাখি আর অন্যরা ছিল টুনি পাখি। হয়তো তার মা কোনো এক সময় ডিম পেড়ে গিয়েছে টুনির বাসায় এবং সে মনে মনে অনেক খুশি হয়। ছোট্ট বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, তোমার সুন্দর মতামত কমেন্টে জানাবা এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।